বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। আজকে আবার একটু মশলা করব। অনেক দিন ঘরে মশলা করা হয় না। এতদিন তো ভাড়া বাড়িতে ছিলাম যখন, ওখানে মিক্সির ব্যবস্থা ছিল না, ওই জন্য মশলা টশলা করা যায়নি। আর নতুন বাড়িতে এসে ঘর গুছাতে এত ব্যস্ত হয়ে পড়েছি, ঘর গুছাচ্ছি, তার সঙ্গে মেয়ের পরীক্ষা। বাচ্চাদের কী হয় দেখবে, ওদের পরীক্ষার সময় বিশেষ করে, এমনি সময় যেরম তেরম, পরীক্ষার সময় না পাশে একটু যদি বসে, বিশেষ করে মায়েরা যদি বসে, ওরা দেখবে মন দিয়ে পড়াশোনা করে। মানে ওরা কনফিডেন্স পায় যে হ্যাঁ এবার আমি মন দিয়ে পড়ব। আর যদি আমি কোনো কাজ করতে থাকি না, ওকে ওর সামনে বসেও যদি কোনো কাজ করি, তাহলে কি হবে, ও ওই পড়াশোনা ছেড়ে পড়তে পড়তে আমার দিকেই খেয়াল করবে। হয়তো পড়ছে কিন্তু আমার দিকে তাকিয়ে থাকবে, মানে কনসেন্ট্রেট করতে পারবে না পড়াশোনা। মনটা ওই মা কি করছে ওই দিকেই থাকবে। তো ওই জন্য এখন যেহেতু অ্যানুয়ালি পরীক্ষা, ওই জন্য ও যতক্ষণ পড়ে ততক্ষণ সব কাজ ফেলে ওর সামনে বসে থাকি। আর এই শীতকালে বসে থাকা যায়? ওই বসতে বসতে যদি একটুখানি লেপের নিচে ঢুকে একটু কাত হয়ে পড়ি, ব্যাস দেখা গেল মেয়েও পড়তে পড়তে ওই লেপের নিচে কাত হয়ে পড়েছে। ওই জন্য ওর সামনে সব কাজ ফেলে ও যতক্ষণ পড়ে ততক্ষণ ওর সামনে বসে থাকতে হয়, তবে গিয়ে মন দিয়ে পড়াশোনা করবে। তো এখন এই কেনা মশলাই চলছে। তারপরে আজকে ওই জন্য ঠিক করেছি যে আজকে যত কাজই থাকুক সব কাজ সেরে একেবারে ঘরে মশলাটা বানাবো, সেটা এখন হোক বা সন্ধ্যাবেলা হোক, যখন টাইম পাই। তো ওই জন্য আজকে একটুখানি মশলা করবো ঠিক করে নিয়েছি। চলো বাসনগুলো ধুয়ে নিই। কিছু মশলা ঘরে আনা আছে, করার সময় পাইনি। আর কিছু মশলা বড়মশাইকে আনতে বলেছি, কিছু জিনিসপত্র সংসারের প্রয়োজনীয়, সে সমস্তগুলো আনলে একেবারে সন্ধ্যাবেলায় করলে হয়তো ভালো হবে। চলো দেখা যাক, আমার মানে যখন সুবিধা হয় তখন আর কি কাজটা করব, কখন করলে সুবিধা হয় সেই বুঝে কাজ করব। চলো দেখি কখন করলে সুবিধা। ঘরের মশলায় কী বলো তো, টেস্টও বেশি হয় রান্নার। আর ঘরে মশলা করলে মানে অল্প পয়সা অনেক মশলা হয়ে যায়। গোটা মশলা অল্প পয়সা কিনে এনে ঘরে একটু ধুয়ে বেছে শুকিয়ে একটু ভেজে রান্না করলে রান্নার টেস্টও যেমন দারুণ হয়, আর অল্প পয়সা অনেক মশলা পাওয়া যায়। নাহলে ওই কেনা মশলা না অল্প অল্প থাকে প্যাকেটে, অনেকটা টাকা ওখানে খরচা হয়ে যায়। তো এইভাবেই আমাদের গৃহিণীদের একটু একটু করে বাঁচাতে হবে, তাই না বলো? এভাবে একটু বাঁচালে আরেক দিকে একটু খরচা করা সম্ভব হবে। এক্সট্রা এই যে কত খরচা এখন, বছর শেষে মানুষ ঘুরতে যায়, কত কিছু কেনাকাটি করে, এক্সট্রা কত খরচা। তারপর আমরা তো সবে সবে বাড়ি করেছি, বিশাল খরচা হয়েছে আমাদের, সেটা আর বলার মতো না। তো সমস্ত খরচা বাড়ি করেছি দেখে তো আর মানে বাচ্চা মানুষরা দেখবে বুঝবে না যে হ্যাঁ এখন মায়ের অনেক খরচা হয়েছে, এই খরচাটা করবো না, এটা বাচ্চাদের বলাও যায় না। তো এইভাবেই একটুখানি সংসারে মেকআপ টেকআপ করলে তবে আর সংসারে যে হ্যাবক খরচা করে উঠলাম, মানে এই যে বাড়ি করতে হ্যাবক খরচা হলো, একটা দুটো টাকার কথা না তো, বিশাল খরচা বিশাল খরচা। যারা করেছে তারা ছাড়া এটা আইডিয়াও করতে পারবে না যে কতটা কি খরচা হয় বাড়ি করতে। তো এই জন্য এভাবে একটু বুদ্ধি করে, আর আমি তো আগাগোড়াই এভাবে বুদ্ধি করে কাজ করি যাতে সংসারে দুটো পয়সা জমানো যায়, সংসারে দুটো পয়সা বাঁচানো যায়, আর সেই পয়সা দিয়ে সংসারের কাজেই লাগাই। মানে অন্য কোনো ওই পয়সা বাঁচিয়ে নিজের জন্য গয়না করে ফেললাম, ওই সব করি না, সংসারের কাজেই লাগাই এই পয়সাটা। মানে এখান থেকে 2 টাকা বাঁচালাম তো ওইখানে 5 টাকা খরচা হলো। কি এইটায় কী সুবিধা হয়, ধরো তোমার এক্সট্রা যখন 5 টাকা তুমি খরচা করবে, তখন ওই বড়দের কাছে চাইতেও হবে না। কারণ অসময়ে দেখবে মাসের শেষের দিকে বিশেষ করে, তখন দেখবে সবারই একটু টানাটানি অবস্থা চলে বা একটু হাত ফাঁকা অবস্থা থাকে। আমাদের মতো যারা মধ্যবিত্ত তাদের কথা বলছি, সবার কথা বলছি না, যাদের অ্যাবক আছে তাদের কথা বলছি না ভাই। তো মধ্যবিত্ত মানুষদের একটু শুরু থেকে যদি বুঝে শুনে চলা যায় তাহলে কিন্তু মাসের শেষের দিকেও অসুবিধা হয় না, তাই না? তখন যখন এক্সট্রা খরচা করবে ওই সংসার থেকে যে পয়সাটা বাঁচাবে ওটা দিয়েই হয়ে যাবে। তখন আর ওই বড়দের কাছে চাইতেও হবে না বা বড়দের কাছে শুনতেও হবে না যে কিসে খরচা করলে বা কেন হলো এত খরচা। সংসারেই হচ্ছে খরচা, কিন্তু ওদেরকে বললে ওরা বুঝবেও না। আর তখন হাজার হিসাব নিকাশ, ওই তখন দুটো কথায় 4টে কথা হবে, ঝগড়া লেগে যাবে, মনের মনোমালিন্য শুরু হবে।
নানা ঝগড়া তর্ক বিতর্ক, তার থেকে এভাবেই সংসার বাঁচিয়ে সংসারের কাজেই লাগিয়েছি। শুরু থেকে এটাই করে আসছি, এখনও এটাই করি। এতে কি হলো, আমার এই যে হ্যাবক খরচাটা আমার বাড়ি করতে হলো, এটা সেটা তো বিশাল খরচা, ওটা তো সংসার খরচা বাঁচিয়ে ওটা মেকআপ করা সম্ভব না। কিন্তু এই যে সংসারে টুকিটাকি এটা ওটা সেটা কেনাকাটি, তারপরে ধরো কত কিছু কেনার থাকে বলো তো সংসারে। একটা দুটো জিনিস, অনেক প্রচুর জিনিস কেনার থাকে। এই যে এক গামলা বাসনও মেজে ফেললাম, কিছু কেনার থাকে, সেগুলো কেনা হয়ে যায়। কিন্তু মাসের শেষে বড় মাসে সেগুলো টেরও পায় না। এখন যদি চাইতে যাই বড় মাসের কাছে বারবার, তখন বললো কী খরচা হলো, কেন খরচা হলো, এত খরচা কেন হলো। সংসার থেকে বাঁচিয়ে এভাবে সংসারেই লাগাই, ওই জন্য চাইতেও হবে না, কথাও শুনতে হবে না কারোর, আর আমার সংসারের সমস্ত খরচা মেকআপ হয়ে যাবে। তো এভাবে কিন্তু বুদ্ধি করে আমি কাজ করি, তোমরাও এভাবে করো, তাহলে কারোর কথা শুনতে হবে না। কি বলো তো, কারোর কথা শুনতে সত্যিই খুব খারাপ লাগে, সেটা বর হোক বা যেই হোক, সন্তান হোক, তাই না বলো? কারোর কথা কেন শুনবো আমরা? কারোর কথা শোনাটা ভালো না। চলো, ধুয়ে বেছে রেখেছি, আবার একটু বেছে ঠেচে নিয়ে হালকা রোস্ট করে নিয়ে তারপরে মশলাটা করবো। যে মিক্সি ঠিক্সি নামিয়ে নিয়েছি, আর এই যে জিরেটাও সব ধোয়া বাছা আছে, এগুলো দেখো একটু নোংরা নেই। আর একটু বেছে নিলাম এখন, আর এখন হালকা রোস্ট করে তারপরে ভাজবো। হালকা রোস্ট করে ভাজলে কি হয়, মশলায় পোকা ধরে না। মানে এটা যদি এখন আমি অনেক দিন রেখে দিই তাহলেও পোকা ধরবে না। আমি বেশি না, 15 দিনের মতো করছি। ভেজে রেখে দিলে, শুকনো লঙ্কাও তাই, শুকনো লঙ্কা দেখবে অনেকের ঘরে থাকলে একদম ভেতরটা কালো কালো হয়ে যায় দানাগুলো, তারাও কি করবে, ওই ভেজে হালকা রোস্ট করে হালকা ভেজে নিয়ে রেখে দেবে, তাহলে দেখবে ওই ভেতরটা ওরকম কালো হবে না। যে কোনো জিনিস, মুগ ডালও দেখবে এই যে পোকা ধরে যায়, মুগ ডালটা হালকা করে ভেজে নিয়ে যদি রেখে দাও তাহলে আর পোকা ধরবে না। সুজিটাও তাই, বাচ্চাদের অনেক সময় খাওয়াতে লাগে সুজি, যাদের ছোট বাচ্চা, ওই সুজিটাও দেখবে অনেক সময় পোকা ধরে যায়। ওই হালকা করে ভেজে নিয়ে, আমি তো ছোটোবেলায় আমার মেয়েকে এরমভাবেই খাওয়াতাম, সুজিটা হালকা করে ভেজে নিয়ে তারপরে রেখে দিতাম। ভেজে রাখলে মানে পোকা ধরে না। সুজি, মুগ ডাল, এ সমস্ত মশলা, মানে গোটা মশলা যেগুলো ইউজ করি সেগুলো আমি ভেজে ভেজেই রাখি। তো চলো মশলাটা ভেজে এখন গুঁড়িয়ে নিই, চটপট চটপট। মেয়ে এখনও আসেনি, মেয়ে আসার আগে গুঁড়িয়ে নিই, আবার আসলেই ওর খিদা পেয়ে যাবে। আর দেখো সেদিন কতগুলো শিশি কিনেছি, ছোট্ট ছোট্ট, একদম পুচকি পুচকি, অফারে পেয়েছি জানো তো। এগুলো দাম অনেক, কিন্তু অফারে পেয়েছি। কত করে অফারে পেয়েছি জানো? এই দেখো, আমার দাদা একটা দিয়েছিল, আর সেদিন দেখতে পেয়েছি আমি, দেখতে পেয়ে মেয়ে বললো মা আর 2-3টে কিনে নাও, তাহলে একবারে 4টে হয়ে যাবে। তো 3টে কিনে নিয়েছি আমি, আর দাদা একটা দিয়েছিল 4টে। এই তো বেশি জিনিস রাখা যাবে না, অল্প অল্প জিনিস, ওই জন্য বেশি কিনিনি। বড় হলে অনেকটা জিনিস রাখা গেলে। আমি আমার এই দেখো নতুন হটপট এই যে ছিল অনেকগুলো, সেগুলোকে বার করেছি। এতদিন তো মানে জায়গা ছিল না রাখার, ওই জন্য কিছু বার করতে পারিনি। এগুলো বার করেছি, এগুলোতে নিরামিষের মশলা রাখবো। দেখো এই তাকটায় রেখেছি, এই যে নিরামিষের মশলা শুক্রবারের জন্য। আর এগুলো সবকটাই হটপট, ছোট ছোট হটপট, ছোট ছোট হটপট অনেকগুলো মানে কিনেছিলাম। ছোট জিনিস দেখলে বেশ পছন্দ হয়। কিছু জিনিস কিনেছি, কিছু জিনিস ধরো ওই যে পুজোর সময় জামা কাপড়ের সঙ্গে গিফট পাওয়া যায় অনেক কিছু কেনাকাটি করলে, তো এর মধ্যে কিছু জিনিস গিফট আছে, কিছু কিনেছি, সেগুলো বার করে নিয়েছি। এই মশলা পুড়ে যাচ্ছে আমার, চলো পরে কথা বলছি। ওগুলোই কিনেছি, ওর মধ্যে করে শুক্রবারে মশলা রাখবো। আমি একেবারে মশলাটা করে নিয়ে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা দেখো মশলা করা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ধনের গুঁড়ো, একদম জাস্ট ফাটাফাটি গন্ধ বেড়াচ্ছে বন্ধুরা। কিছুটা ভাজা গোটা জিরে রেখেছি, আর এই যে এটা হচ্ছে জিরের গুঁড়ো। আর এই দেখো বললাম না হটপটগুলোর কথা, ভেতরগুলো আর কি স্টিল সব, এতে মশলা নষ্ট হবে না। হটপটে রাখলে, স্টিলের বা কাছের জিনিসে রাখলে মশলা নষ্ট হয় না, প্লাস্টিকে নষ্ট হওয়ার চান্স থাকে। তো দেখো একটার মধ্যে হলুদ রেখেছি, একটার মধ্যে নুন রেখেছি। এটা কি সুন্দর দেখো, এটা বাটিটা দারুণ দেখতে। এই যে এগুলো হচ্ছে ঢাকনা,
আর এটার মধ্যে এটার মধ্যে দেখো জিরের গুঁড়োটা রাখবো। এটার ওপরে আবার এই বাটিটা রাখা যায়, মানে জিরের গুঁড়োটা রেখে গোটা জিরেটা তার ওপর দিয়ে এই যে ঢাকনাটা। এই হচ্ছে ব্যাপার বৃত্তান্ত। কেমন হয়েছে জানিও। এই ছোট ছোট কটা ছিল, এটা বোধহয় কিনেছি, এটা কিনেছি জানো তো। আর এই দুটো বোধহয় ওই জামা কাপড় কিনেছিলাম, তার সঙ্গে গিফট হিসেবে পেয়েছিলাম। তো এগুলো এতদিন তো রাখার জায়গা ছিল না, ওই জন্য বার করতে পারিনি। এখন দেখো বার করেছি। এগুলো করে শুক্রবারের এই নিরামিষ মশলাগুলো রাখবো। আর দুভাগে রেখেছি দেখো মশলা, কিছুটা রোজের জন্য সরিয়ে নেবো, আর এটা হচ্ছে নিরামিষ শুক্রবারের। চলো জিরেটা ঢেলে নিই। এটার মধ্যে গুঁড়োটা রাখবো, আর এইটা উপর দিয়ে বসানো যায়। এই যে উপর দিয়ে বসিয়ে এটা ঢাকনা, তার উপরে আবার আর একটা ঢাকনা আছে, কোথায় গেল, এ দেখো এটা হচ্ছে উপরের ঢাকা, ভেতরে আবার ঢাকনা। কি সুন্দর না? আর এটা হচ্ছে এটার ঢাকনা, আর এটার ঢাকনা হচ্ছে এটা। সুন্দর না? দেখো মশলা টশলা হয়ে গেছে। আর এই যে বললাম কি সুন্দর বাটিটা দেখো, এটা আবার ঢাকনা। এটা চলো এবার গুছিয়ে রাখি জায়গা মতো। একদম ধোয়া মোছা পরিষ্কার, তাও একটু রাখার আগে একটু মুছে রাখি। গুড আফটারনুন ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু খেয়ে দিয়ে একেবারে তারপরে স্টার্ট করেছি আফটারনুন থেকে। তো দেখো এই যে এখন মশলা টশলা করে নিচ্ছি, আর মশলা করে নিয়েছি সরি, আর ওগুলোকে এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। আর আজকে তোমাদের সঙ্গে আমার আফটারনুন টু নাইট রুটিনটা শেয়ার করব। মানে আজকে বিকাল থেকে আমি রাত্রির পর্যন্ত কী করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো মশলাগুলো গোছানো হয়ে গেছে। তো দেখো এই যে এখানে গুছিয়ে দিলাম। কেমন লাগলো আমার ঘরে মশলা বানানো, আর ডাব্বাগুলো কিরকম অবশ্যই জানিও। দেখো এই যে রোজের মশলাটাও ঢেলে নিয়েছি, আর এখানে গোটা সাদা জিরে রাত্রিরে বরমশাই আসলে তারপর এটার মধ্যে রাখবো, এই জন্য শুকনো লঙ্কাটা আপাতত রেখেছি। দেখো এটা হচ্ছে রোজের ব্যবহারের মশলার ঝাড়, স্টিলের। তো দেখো এই যে গুঁড়ো মশলাগুলো রেখেছি। তো গুঁড়ো মশলা তো সব করা কমপ্লিট হয়ে গেল, রোজে নিরামিষ সব রেখে দিলাম। এবার খুলে খুলে দেখে নিচ্ছি কি কি ফাঁকা আছে, সেগুলো একটু রিফিল করে নেব। আর এই যে শিশিগুলো কিনেছিলাম এগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে একবারে শুকিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আর লবঙ্গ, এলাচ, দারচিনি, বিট নুন এগুলোই ঢেলে নেব। এগুলো অল্প অল্প আছে আমার কাছে, সেগুলো ঢেলে নিচ্ছি। আর বাকিটা তো বললাম সন্ধ্যাবেলা বরমশাই অফিস থেকে ফেরত পথে নিয়ে আসবে, তারপরে বাকিটা পুরোটা মানে বাকি মশলাগুলো ঢেলে নেব। আর একটার মধ্যে একটুখানি বিট নুন রাখবো। বিট নুনটা তো খুব একটা লাগে না, ওই চাউমিন টাউমিন করলে, তারপরে পাস্তা করলে, কিংবা একটু পেয়ারা টিয়ারা যখন খাই তখন একটুখানি বিট নুনটা লাগে। তো ওই জন্য বিট নুনটাও অল্প করেই রাখলাম, অল্পই আনি আর কি। বিট নুনটা বেশি খুব একটা লাগে না, আর বেশি দিন থাকলে বিট নুনটা জলও হয়ে যায়, ওই জন্য অল্প করে রেখে দিলাম। আর একটা প্যাকেট আনতে বলেছি, ওটা এখন আর কাটবো না, এটা শেষ হয়ে গেল তারপরে ওটাকে কেটে নেব। বিকাল থেকে রাত পর্যন্তও কিন্তু সংসারে কাজ কম থাকে না, সেটাই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। আর এবার বসে পড়েছি বাসনগুলো জায়গা মতো গোছাতে। দুপুরবেলা ওই যে লাঞ্চের পরে বাসন মেজেছিলাম, সেগুলো সব জল ঝরার জন্য গামলার মধ্যে উপর করে দিয়েছিলাম, আর এখন সেগুলো জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপর আবার চা টা করবো, বাকি কাজকর্ম করব। সন্ধেবেলা বা সন্ধ্যের পরে বাসনের খটমট খটমট আওয়াজ না করাই ভালো। সংসারে মা লক্ষ্মীকে ধরে রাখতে গেলে কিছু কিছু নিয়ম সত্যি সত্যি মানতে হয়। সেটা যে বিশ্বাস করবে করবে, যে না করবে না করবে, তাই না? তো আমি তো ছোটো থেকে মাকে এটাই বলতে শুনে এসেছি, এটাই মাও করতো, আর আমিও এটাই করি আমার সংসারেও। মানে বাসনপত্র যা গোছানোর এই সন্ধ্যের আগেই গুছিয়ে নিই, সন্ধ্যের পরে কিন্তু একদম বাসনে বেশি ওই কটর মটর টুংটাং আওয়াজ একদম করি না। এতে কিন্তু মা লক্ষ্মী ভয় পায়, আর মা লক্ষ্মী তাহলে সেই সংসারে আর থাকবে না।
অনেককে দেখি সন্ধ্যাবেলা ঘন্টা বাজিয়ে তারপরে সন্ধে দেয়। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা কিন্তু ঘন্টা বাজিয়ে সন্ধে দিতে নেই, কারণ মা লক্ষ্মী কিন্তু ঘন্টার আওয়াজে ভয় পায়। শুনেছি মা লক্ষ্মী নাকি থাকে না ঘন্টার আওয়াজ শুনতে পেলে সন্ধ্যাবেলা। তো অনেককেই দেখি বাজিয়ে পুজো দেয়, জানি না এবার কোনটা ঠিক কোনটা ভুল জানি না। যেটা আমার মায়ের কাছে আমি শুনে এসেছি বা আমার মাকে করতে দেখে এসেছি, আমিও সেটাই করি। তো আমাদের বাড়িতেও সন্ধ্যাবেলা ঘন্টা বাজানো হতো না, আমি ওই জন্য সন্ধ্যা দিই যখন সন্ধ্যাবেলা ঘন্টা বাজাই না। তো এই ছোট ছোট কিছু কিছু নিয়ম আমি কিন্তু শুরু থেকে মেনে এসেছি, এতে কিন্তু আমার সংসারে কোনো ক্ষতি হয়নি, উল্টে ভালোই হয়েছে এত বছর ধরে। আর সেটা রেজাল্ট তো তোমরা দেখতেই পাচ্ছ। বলো, মা লক্ষ্মীর কৃপা যদি না থাকতো তাহলে কি এত বড় একটা কাজ সিদ্ধি হতে পারতো? বলো, এত বড় কাজ একটা করতে পারতাম না। তো এটাই, এই সকল কিছু কিছু ছোট ছোট নিয়ম প্রত্যেকেরই মানা উচিত আমার মতে। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার ইচ্ছা হবে সে মানবে, যার ইচ্ছা হবে না মানবে না। আমি যেগুলো করে আমার সংসারে ভালো রেজাল্ট পেয়েছি সেগুলো অতি অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব, যাতে তোমাদেরও উপকারে আসে। অনেকেই অনেক কিছু জানে না, তাই না? আমি যে সব কিছু জানি সেটাও না। তো ভালো কিছু যেগুলো থেকে আমরা ভালো ফল পাই সেগুলো শেয়ার করে দিলে অনেকেরই উপকার হবে। তো সেটাই। আর এই যে বাসন গোছানো হয়ে গেল, এ দেখো গামলাটা থেকে কত জল বেরালো, আর গামলাটাও মুছে ভালো করে উপর করে দেবো এখন। তো চলো, সন্ধ্যা হয়ে এসছে, এবার সন্ধ্যাটা দিয়ে আসি। তো দেখো এখন ফ্রেশ হয়ে ধোয়া একটা নাইটি পরে তারপরে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর এই যে একটু ধুনোও জ্বালিয়ে নিয়েছি, একটু কর্পূর দিয়ে আরতি করে নিলাম, প্রদীপ জ্বালিয়ে নিলাম, তুলসী তলায় প্রদীপ ধূপকাঠি দিয়ে দিয়েছি। জয় মা, সবার ভালো করো মা। এত কাজের মাঝখানেও জল খেতে কিন্তু আমি ভুলি না। শীতকালে কিন্তু আমরা বেশিরভাগ টাইমেই জল খেতে ভুলে যাই, যার ফলে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যায় শীতে। তো অবশ্যই তোমরাও টাইম মতো জল খেয়ে নিও, জল খেলে স্কিন কিন্তু আর ড্রাই হবে না। জল খাওয়াটা শরীরের পক্ষে খুবই উপকারী। তো দেখো চা বসিয়ে দিলাম, বরমশাই চলে এসছে, চলো চা খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি বরমশাই সংসারের প্রয়োজনীয় কী কী জিনিসপত্র আনলো। তখন যে তোমাদের কাছের শিশিগুলো দেখালাম, যে দাদা অফারে পেয়েছে, আমিও অফারে কিনেছি। আর দাদা কিন্তু এই ছাঁকনিটাও দিয়েছে, দেখো এটাও কিন্তু অফারেই পেয়েছে। শপিং মলে না মাঝে মাঝে বেশ অফার দেয়, মানে কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এটাও কিন্তু ওই একই দামে কিনেছে দাদা, তো আমাকে আর দিদিকে একটা করে দিয়েছিল ভাইফোঁটার সময়, দেখিয়েছিলাম তোমাদের। তো ছাঁকনিটা কিন্তু খুব ভালো, দারুণ। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। তো চলো এখন রসিয়ে কষিয়ে এক কাপ চা খেয়ে নিই, চা খেয়ে ফুল এনার্জি নিয়ে বাকি কাজগুলো এবার করতে হবে। এখনও রাত্রির 12টা পর্যন্ত অনেক কাজ বাকি আছে, সন্ধ্যেবেলাও কিন্তু কাজ কম থাকে না একটা সংসারে। আর এই যে বসে পড়েছি, আটাটা একটুখানি ছেঁকে নেব, মানে চেলে নেব আর কি। তো আমি কিন্তু আটা হোক ময়দা হোক যাই হোক, প্যাকেটের আটা হলেও সবসময় চেলে খাই, কারণ কখন কোথায় কি পোকা মাকড় থাকবে, চেলে খাওয়াই ভালো। তো ওই জন্য একটু কষ্ট হয়, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে এতে, ওই জন্য একটুখানি কষ্ট করে চেলেই নিই। আর এই টিফিন কারিটা করে রেখে দিলাম, এটা করে বেলি রোজ, মানে এটা থেকে আটা নিয়ে আর কি বেলি, এটা রেখে দিলাম ওই জন্য চেলে, তারপরে যেটা মানে রুটি করব সেটা আর কি চেলে নেব। তো চলো আটাটা মেখে তারপর আবার কিছু মশলা ঢালবো, আর কি কি মশলা এনেছে তোমাদের দেখাবো। তার আগে একটু খাটনি করে শরীর স্বাস্থ্য ভালো রাখা দরকার আমার মনে হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি, আর বরমশাইও চলে এসছে, নিয়ে এসছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। অনেক রকম মশলাপাতি আনা হয়েছে, তেল, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র, হলুদ। হলুদ তো আর এখন মিক্সিতে আগে গুঁড়ো করতাম, এখন আর করি না, মিক্সি খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য। এখানে অনেক রকম ডাল আনা হয়েছে, ছাতু, সংসারের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেগুলোই আনা হয়েছে। চলো এগুলো এখন ডিনারটা বানিয়ে তারপরে গুছিয়ে নেব। আটা তো মেখে সেট হতে রেখে দিয়েছিলাম, আর এই যে এখন রুটিগুলো করে নিচ্ছি। আর এরকম একটা টাওয়াল পেতে নিয়েছি, ছোট টাওয়াল, এতে কি হয় গুঁড়োগুলো পড়ছে আর খুব সুবিধা হয় জানো তো রুটি করতে। এটা চট করে তুলে নিলে ব্যাস, জায়গাটা পরিষ্কার, কোথাও আটার গুঁড়ো ছড়াবেও না। আর এটা একটুখানি ধুয়ে নেবে, ব্যাস হয়ে যাবে একদম।
কোথাও ছড়াবে না, পিঁপড়ে হওয়ার চান্স থাকবে না। এভাবে একটু বুদ্ধি খাটি খাটি কাজ করতে হয়। আর বন্ধুরা, কিছু ইম্পর্টেন্ট কথা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে কিভাবে 6 মাসের মধ্যেই আমার চ্যানেলটা কিন্তু আমি মনিটাইজ অন করেছিলাম। আর মনিটাইজেশন অন হওয়া সত্ত্বেও 6 মাসে অন হওয়া সত্ত্বেও এতদিন কেন আটকে ছিল, কি ভুল করেছিলাম, সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যদি তোমরা চাও। তো অবশ্যই যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি একটা ভিডিও বানাবো এই নিয়ে। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তো বন্ধুরা, রুটি তো হয়ে গেছে, আর এই যে বাঁধাকপিটাও করে নিলাম। আজকের ডিনারে হবে বাঁধাকপি আর গরম গরম রুটি। গরম গরম রুটির সঙ্গে যে কোনো তরকারি, আর শীতকালের তো বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, দারুণ লাগে কিন্তু। জাস্ট শীতের রাতটা জমে যাবে। তোমরাও এই একই ভুল করছো না তো, যে ভুলটা আমি করেছি? তো যাই হোক, দেখো এবার ডিনার মানে রুটি বানানো তো কমপ্লিট। এবার মশলা গোছাতে বসে গেছি, জায়গাটা জায়গা মতো রেখে দেবো। আজকে অনেকটা রাত হয়ে গেছে, তাই লঙ্কাগুলো দেখো ভরে রাখছি। আর তোমাদের তখন দুপুরবেলা বলেছিলাম না যে রোস্ট করে, একটু হালকা রোস্ট করে রাখলে এতে আর না তো পোকা ধরবে, আর না তো এই ভেতরের দানাগুলো কালো হয়ে যাবে। তো সেটা কালকেই করে নেবো, রোস্ট করে নেবো। আর মুগ ডালটাও একেবারে কালকেই একটুখানি হালকা করে ভেজে তারপরে রেখে দেবো। এগুলো আজকে অনেকটা রাত হয়ে গেছে, তো আজকে আর ওই জন্য করবো না। আর এটাও কিন্তু কাচের শিশি, দেখো বন্ধুরা, কাচের শিশিটার মধ্যে এই যে মুগ ডালটা ঢালবো। আগে তো মানে জায়গা কম ছিল আগের ঘরে, ওই জন্য এখনও যে খুব বেশি জায়গা সেটা না, তবে ওই এখন রাখার মতো জায়গা হয়েছে, আগে তো একদমই ছিল না। ওই জন্য কাচের জিনিস ইউজ করতাম না। এখন চেষ্টা করছি যতটা পারছি কাচের জিনিসেই সব কিছু রাখার, কাচের জিনিস ভালো থাকে। অনেকেই হয়তো ভাববে কি সকাল থেকে মশলা নিয়ে পড়েছে রে বাবা দিদিভাই, মশলাই দেখিয়ে যাচ্ছে, মশলাই দেখিয়ে যাচ্ছে। তো সংসারে কিন্তু মা লক্ষ্মীকে ধরে রাখতে হলে, তাদের উদ্দেশ্যে বলি যারা এরকম ভাবছো, সংসারে কিন্তু মা লক্ষ্মীকে ধরে রাখতে হলে সংসারে এই মশলাপাতি একদম পরিপূর্ণ রাখতে হবে সংসারকে। মানে গামলা গামলা ভরে যে রাখতে হবে সেটা নয়, ওই যেটুকু রাখবে, যতটুকু রাখবে ভর্তি রাখতে হবে। মশলার ঝাড় খালি হওয়ার আগেই সেটাকে রিফিল করতে হবে। আর আমি তো তোমাদের অনেকবার বলেছি, আর এটা আমি করি, যে মশলা হোক, চাল হোক, ডাল হোক, আটা হোক, যেটাই হোক না কেন, সেটা শেষ হয়ে গেলে, শেষ হওয়ার আগেই আমি এনে রাখি। আর শেষ হয়ে গেলে সেটাকে, কৌটাটাকে ধুয়ে একেবারে পরিষ্কার করে তারপরে আমি রিফিল করি। এখনও দেখো ঢালছি, একবার আলতো করে মুছে নিচ্ছি। এভাবে জিনিসগুলো কিন্তু পরিষ্কার থাকে, ডিপ ক্লিনিংয়ের দরকারই হয় না। আমার আগের ঘরটা যখন ছিল, একটা ঘরেই কিন্তু আমি রান্না করতাম, কিন্তু কোনো দিন আমার মশলার ঝাড়ে বা কোনো কিছুতে না ওই তেল কাস্টে জিনিসটা কোনো দিনও হয়নি, কোনো দিনও হয়নি। এভাবে পরিষ্কার রাখতাম দেখে যখনই শেষ হয়েছে তখনই মেজে রেখেছি। আর যখনই কিছু ঢালতাম তখন সেটাকে ভালো করে মুছে রাখতাম। সঙ্গে সঙ্গে যে কাজটা করা যাবে সেখানে ডিপ ক্লিনিংয়ের প্রয়োজনই হয় না। ওই আমার কোনো দিনও সার্ফের জল দিয়ে কৌটা মুছে তেল কাস্টে ময়লা তোলার প্রয়োজনই হয়নি। এটার মধ্যে মুগ ডাল রাখলাম, এটা কালকে না একটু রোস্ট করে রাখবো। আজকে আর এখন অনেকটা রাত হয়ে গেছে, সময় হলো না, এখন সকালে একটু রোস্ট করে রাখবো। এটাও রোস্ট করব। আর শুকনো লঙ্কার ঢাকনাটা না হারিয়ে গেছে, ঢাকনাটা পাচ্ছি না খুঁজে, তো আপাতত এটাই চাপা দিলাম। ওটাও একটু রোস্ট করে রাখবো, তাহলে পোকা হবে না এ দুটো রোস্ট করে রাখলে। এবার যেটা যেখানে রাখার রেখে দিই। চলো, ডাল রাখলাম, মটর ডাল। আর এখানটা ছাতুটা রেখে দিই, ছাতুটা রেখে দিলাম ওখানে। হলুদটা একটু ঢেলে নেব। তো বন্ধুরা, সংসারে মা লক্ষ্মীকে যদি ধরে রাখতে চাও, তাহলে একেবারে রান্নাঘর সব সময় টিপটপ রেখে, মশলার ঝাড়টার একদম পরিষ্কার রেখে সব সময় সেটাকে পরিপূর্ণ রাখার চেষ্টা করো। মানে যেটুকু রাখবে, শুধু তেল নুনও যদি রাখো, সেটাকে সব সময় পরিপূর্ণ রাখার চেষ্টা করবে। তাহলেই দেখবে সংসারে মা লক্ষ্মী সদা বিরাজ করবে।
আমি তো তোমাদের সব সময় বলেছি যে আমি যেখান থেকে উপকার পাবো সেগুলো অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে, যাতে তোমাদেরও একটু উপকারে আসে। তাই যেই জিনিসগুলো আমি শুরু থেকে আমার সংসারে করে এসেছি, শুধু করে আসিনি, করে উপকার পেয়েছি, সেই জিনিসগুলো অতি অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো মশলা ঢালা কমপ্লিট। আর প্রত্যেকটা জিনিস দেখো ঢালার পরে এগুলো ধোয়া মোছা কৌটো শিশি, তবু একটু মুছে রাখছি, পরিষ্কার শুকনো একটা ন্যাকড়া দিয়ে মুছে রাখছি, এতে জিনিস একদম পরিষ্কার থাকে। গায়ে যদি একটু তেল ফেল কিছু পড়েও থাকে সেটা আর কি মুছে যাবে, নাহলে ওই অবস্থায় রেখে দিলে আবার পিঁপড়া হয়ে যাবে। তেলটা ভরে নিলাম, সাদা তেলটা আর এখন ঢালবো না, এটা ফাঁকা হোক তারপর ঢালবো। হলুদটাও ভরে নিয়েছি, নুনটা এখন আছে, ফাঁকা হোক তারপর ঢালবো। চলো, সব গোছানো কমপ্লিট। আজকের মতো আসি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো। আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। তো বন্ধুরা দেখো, এই যে ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর কি। রাতের গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়েছি, কাউন্টার টপ পরিষ্কার, সব পরিষ্কার। এদিকে বাসন টাসন মাজা হয়ে গেছে, আর এদিকে সিঙ্কটাও পরিষ্কার করে দিয়েছি। আর এই যে যেটার ওপর রেখে রুটি ফুটি বেলি, ওটাও ধুয়ে দিয়েছি ভালো করে। চলো, রান্নাঘরের কাজ কমপ্লিট, এবার ডিনারটা করে নিই, তারপর যে কটা বাসন বেরোবে সে কটা মেজে নেবো, মেজে শুয়ে পড়বো। মনমণি, মনমণি, মনমণিরও খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে। মনমণি, লাইটটা বন্ধ করে দিই।